serve the nation with knowledge and courage. I repeat, serve the nation with knowledge and courage. অর্থাৎ তুমি তোমার জ্ঞান ও সাহস দিয়ে দেশকে কি করো? সেবা করো। তাহলে জ্ঞান ও সাহস দিয়ে দেশকে সেবা করতে হবে, এই মোটিভ নিয়ে যারা তোমরা আছো তারা কি করো? তারা এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। ডিরেক্ট দেশ সেবা করতে পারবে, এই চ্যানেল থেকে তোমরা প্রস্তুতি করতে পারবে। কি বলতে চাইছি মনে হচ্ছে? একটু সময় দাও, বুঝিয়ে দিচ্ছি। বলা হচ্ছে একজন সত্যিকারের দেশভক্ত সে নয় যে কেবল পতাকা বয়ে নিয়ে যায়। অর্থাৎ দেশের পতাকা বয়ে নিয়ে গেলেই সে কিন্তু দেশভক্ত হবে, সে নয়, তা নয়। বরং সেটা যে নিজের জ্ঞান, সাহস ও নিজের মনন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে। সেটা কেবলমাত্র সেনাবাহিনীতে জয়েন করতে হবে তা নয়, এছাড়াও অনেক ডিপার্টমেন্ট আছে। কিন্তু মূলত আমরা এই চ্যানেল ডিফেন্স ওয়েল স্টাডি চ্যানেলে আমরা মূলত আলোচনা করে নেব যারা ডিফেন্সে নিজেদেরকে অংশগ্রহণ করাতে চাইবে তাদের জন্য। এছাড়াও যারা পুলিশের মাধ্যমে বা অন্যান্য ডিপার্টমেন্ট, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ ইত্যাদি 8 বাহিনীর যে আছে আমাদের এসএসসি জিডিতে, সে সম্পর্কে এই ভিডিওতে বা এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে তুমি তোমার প্রস্তুতি পাবে, তোমার মোটিভেশনাল পাবে। তো যাই হোক, আবারও বলি, সার্ভ দ্য নেশন উইথ নলেজ অ্যান্ড কারেজ। জ্ঞান ও সাহস দিয়ে দেশকে সেবা করো। প্রিয় ভাই বোনেরা, আজকের এই আলোচনায় আমরা এমন এক বাণী নিয়ে আলোচনা করছি যা শুধু একটি স্লোগান নয়, এটি একটি জীবন দর্শন, একটি জীব দর্শন। তাই আবারও বলি, সার্ভ দ্য নেশন উইথ নলেজ অ্যান্ড কারেজ। অর্থাৎ জ্ঞান ও সাহস দিয়ে দেশকে সেবা করো। জ্ঞান কেন প্রয়োজন? সবার আগে প্রয়োজন কেন জ্ঞান? না, নলেজ ইজ পাওয়ার। জ্ঞানই হলো সবথেকে শক্তিশালী জিনিস। এ কথাটি আমাদের সকলেরই জানা, কিন্তু জ্ঞান কেবল বইয়ের পাতায় থাকলে তা তো মূল্যহীন হয়ে পড়বে, তাই না? তাই বইয়ের পাতায় যে জ্ঞান থাকে তা মূল্যহীন। তাই যতক্ষণ না তুমি সেটা তোমার নিজের মধ্যে নিচ্ছ। দেশের প্রতি এই দায়িত্ববোধ তখনই জন্মায় যখন আমরা আমাদের ইতিহাস জানি, বিজ্ঞান বুঝি, সমাজকে বুঝি এবং সমস্যার সমাধান করতে আমরা এগিয়ে আসি, সমস্যার সমাধান করতে আমরা শিখি। একজন শিক্ষক সে দেশপ্রেমী হতে পারে, সে দেশের জন্য মানুষ তৈরি করতে পারে। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমি তোমাদের সুব্রত স্যার, আমি চেষ্টা করব বেশ কিছু ছেলেকে, বেশ কিছু মেয়েকে, বেশ কিছু আমাদের ভিউয়ার্সকে কি করতে, তাদেরকে হেল্প করতে, যাতে তারা কি করতে পারে, নিজেরা কি করতে পারে, নিজেদের দেশের জন্য সার্ভ দ্য নেশন উইথ নলেজ অ্যান্ড কারেজ। নিজেদের দেশের জন্য তার জ্ঞান ও সাহস দিয়ে যতটা সে দেশ সেবা করতে পারে। একজন শিক্ষক, একজন বিজ্ঞানী, একজন ডাক্তার, একজন সেনা, সবাই যদি নিজের জ্ঞানকে সঠিক পথে ব্যবহার করে তবে দেশ বদলে যাবে। আজ তোমরা বইয়ে যে ফর্মুলা শিখছো, কালকেই তোমরা সেটা কি করবে? সেটা তোমাদের যুদ্ধ জয়ের হাতিয়ার হয়ে উঠবে। বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সেইটা তোমার সামনে আসবে। আজ যে রিজনিংগুলো করছো, আজ যে ম্যাথগুলো করছো, এর ফলে কি হচ্ছে? তোমার মাথার মধ্যে অনেক কিছু নলেজ তৈরি হচ্ছে। যাই হোক, আবারও বললাম, কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। সব থেকে বড় কথা, নিজেদের বাবা মার জন্য নিজেকে জ্ঞান অর্জন করতে হবে, নিজের জন্য নিজেকে জ্ঞান অর্জন করতে হবে, যা ভবিষ্যতে দেশ সেবাও হবে, নিজের পেট সেবাও হবে। চলো নেক্সট, সাহস কেন প্রয়োজন, কারেজ কেন প্রয়োজন? এবার চলে আসি, সাহস কেন প্রয়োজন? না, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জয় করার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন, সেই মানসিক শক্তি। তাই অবশ্যই তোমায় কি করতে হবে? সাহস অর্জন করতে হবে। দেখো, সমস্ত ক্ষেত্রে একটা সরকারি চাকরির পরীক্ষা পাশ করবে, ভয় পাচ্ছ না, আমি পারবই, সেটাই তোমার কাছে এক মানসিক দৃঢ়তা, মানসিক শক্তি। একজন পুলিশ অফিসার যখন অপরাধীর সামনে বুক চিতিয়ে দাঁড়ায়, সেটাই তার কাছে সাহস, সেটাই আসল সাহস। একজন ছাত্র যখন বলার সাহস রাখে যে
আমি নকল করব না, এটাও এক ধরনের সাহস। যখন কেউ বলে আমি ফৌজে যাব, আমি সেনাবাহিনী জয়েন করব, আমি আর্মি জয়েন করব, আমি নেভি জয়েন করব, আমি এয়ারফোর্স জয়েন করব, দেশের জন্য প্রয়োজনে জীবন দেব, এটাও একটা বিরাট বড় সাহসিকতা, বিরাট বড় সাহস। তাই জ্ঞান আমাদের দিশা দেখায়, জ্ঞান আমাদের দেখায় কোন দিকে যেতে হবে, দিশা পথ দেখায়, আর সাহস আমাদের সেই পথে এগিয়ে চলার শক্তি দেয়। তাই জ্ঞান এবং সাহস আমাদের অবশ্যই অর্জন করতে হবে। একটি মানসিকতা থাকতে হবে দেশ সেবা করার। দেশ সেবা মানে শুধু ফৌজি নয়, তবে দেশ সেবা আর্মি, নেভি, এয়ারফোর্সে যারা জয়েন করছে তারা ডিরেক্ট দেশ সেবা করার সুযোগ পাচ্ছে। যাই হোক, তুমি যদি একজন শিক্ষার্থী হও, মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করো, একজন সৎ নাগরিক হও, তাহলেও দেশ সেবা করা হবে। আর এই একজন সৎ নাগরিক যদি দেশের জন্য আর্মি, নেভি, এয়ারফোর্স বা বিভিন্ন ডিফেন্সের পদে নিজেকে নিয়োগ করে, তাহলে তো ডিরেক্ট দেশ সেবা করার সুযোগ পাচ্ছে। যদি তুমি একজন টিচার হও, যেমন আমি একজন টিচার, আমি শুধু ছাত্রকে শুধু পাস করানো আমার কাজ নয়, ভালো মানুষ বানানো আমার কাজ। এটাই আমার কাছে দেশ সেবা। তোমাকে মানুষ করে গড়ে তোলাটাই আমার কাজ, এটাই আমার দেশ সেবা করা। যদি তুমি একজন ইউটিউবার হও, যারা ইউটিউবার, আমি টিচার কিন্তু আমি ইউটিউবে কাজ করছি, তাই এক দিক থেকে আমি ইউটিউবার। আমি ভুল তথ্য দিই না, চেষ্টা করি আমার জ্ঞান এবং আমার সাহসিকতা দিয়ে সঠিক তথ্য পরিবেশন করা, সেটাও একটি দেশ সেবা করা। কিভাবে আমরা সবাই এই স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করতে পারি? না, প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু শেখো, প্রত্যেক দিন কিছু কিছু জিকে মুখস্থ করো। যারা তোমরা ছাত্ররা আছো পড়াশোনা করো, যারা তোমরা চাকরির প্রস্তুতি নিচ্ছ তারাও কি করো, প্রত্যেক দিন একটা রুটিন করে পড়াশোনা করো। তোমাদের যদি প্রয়োজন হয় একটা দৈনিক রুটিন, আমাকে বলো, আমি তৈরি করে দেবো, কমেন্টে জানিও। যাই হোক, নিজের ভয়কে জয় করো, দায়িত্ব নাও, নিজের দায়িত্ব নাও, নিজের কাজ নিজে করো, সমাজের দায়িত্ব নাও, প্রয়োজনে একদিন তুমি দেশের দায়িত্ব নিতে পারবে। নিজেকে তৈরি করো, নিজেকে ফিজিক্যালি ফিট তৈরি করো, ফিজিক্যালি ফিটনেস তৈরি করো। ফিজিক্যালটাও তোমাকে কমপ্লিট করতে হবে, তোমাকে পড়াশোনাও করতে হবে, কারণ তোমাকে থিওরিটাও কমপ্লিট করতে হবে। এছাড়াও তোমার পার্সোনালিটি টেস্ট হবে, সেখানেও তোমাকে নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলতে হবে। তাই বলি, তোমরা একসঙ্গে আমার সঙ্গে বলো, আমি প্রস্তুত, আমি পারি, আমি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমি দেশের জন্য কিছু করতে চাই। যাই হোক, যদি তোমার মনে হয় তুমি যদি নিজের জীবনকেও বদলাও, সমাজ বদলে যাবে, তুমি যদি দেশের সেবা করতে চাও, দেশ তোমাকে যে পে করবে, সেটাই তার ফলে তোমার পারিবারিক আর্থিক পরিস্থিতিও পাল্টে যাবে। যদি তুমি সাধারণ বাড়ির ছেলে মেয়ে হও, তাহলে নিজেকে তৈরি করো, ফিজিক্যালি তৈরি করো, মেন্টালি তৈরি করো। ফিজিক্যালি ফিট চাই, পড়াশোনা করে থিওরিটাকে পাস করা চাই, একই সঙ্গে ব্যক্তিত্ব গড়ে উঠবে এবং তুমি কি করতে পারবে, তুমি পারবে। অবশ্যই তুমি নিজের জন্য একটি জায়গা করে নিতে পারবে যেখানে দেশ সেবাও হবে, একই সঙ্গে পেট সেবাও হবে, নিজের পেটটাও চলবে এবং নিজের বাবা মা, নিজের ভাই বোন, অবিবাহিত ভাই বোন এবং নিজের পরিবারটাকেও তুমি দেখতে পারবে। তাই অবশ্যই কি করো, নলেজ গেইন করো, যে নলেজ তোমায় আলোয় আলোকিত করে তোলো। কারেজ তৈরি করো যেখানে তুমি অজেয় হও। আর এই দুটিকে একসঙ্গে মিলিয়ে দিলে তুমি দেশ সেবা করার একটা স্কোপ পেয়ে যাবে। তো আমার ভাষায়, আমার মতে, সো রাইজ, লার্ন, ফাইট, সার্ভ দ্য নেশন উইথ নলেজ অ্যান্ড কারেজ। জয় হিন্দ, বন্দে মাতরম।